একজন হাদির দিকে তাকায় দেখেন, গোটা জাতির সবাই কম্প্রোমাইজ করলেও হাদি কোনো টাকার কাছে কোনো ক্ষমতার কাছে কম্প্রোমাইজ করে নাই, ঠিক কিনা বলেন? হাদির কাছ থেকে অনেক কিছু শিখার আছে। সে যেভাবে কথা বলেছে, এই গত 2-3 দিন আগে তার বক্তব্যটা একটু তাকায় দেখেন। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে। সে বলছে আমাদের মাথায় অথবা বুকে গুলি যদি করাই হয়, আমাদের নতুন করে বাড়তি কোনো আমাদের জন্য নিরাপত্তার দরকার নেই। তবে যদি গুলি করে দেয়, যে আমাদেরকে মারবে তার জন্য বিচার হয়। বলছিনি চিন্তা করেন, সে এমন একটা যুবক ছিল, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। যেই যুবক জাতির জাগরণ আনবে, সে অনেক সময় চক্ষু শুল হয়ে যেতে পারে। আজকে হাদির উপরে যারা হামলা করেছে, দেখেন এরকম একটা তরুণকে যারা থামায় দিতে চেয়েছে, সংকটাপন্ন একটা পরিস্থিতির মধ্যে সে আছে। শুধু সে হাদির গায়ে হাত দেয় নাই, এদেশের লাখ লাখ তরুণদের গায়ে হাত দিয়েছে, ঠিক কিনা বলে? তরুণরা যদি জেগে না উঠেন, দেশটা পিছায়া যাবে। নবীজি ভবিষ্যৎবাণী করে জানিয়ে দিয়েছেন, ইস্তিগফাফাম বিদ্দাম, এই জাতির ভিতরে যদি গৃহযুদ্ধ লাগাতে না চান, অনতি বিলম্বে হাদির উপরে হামলাকারী সন্ত্রাসী যত বড় শক্তির অধিকারী হোক, অনতি বিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম এখানে যুবক যারা বসছেন, কাজ করতে হবে। কি কি কাজ করবেন? ওই যে 15 থেকে 40 উদাহরণ দিলাম, 40 থেকে নিয়ে 60 পর্যন্ত মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, চাইলে আর আগের মতো সব কাজ করতে পারবেন না, শরীর দুর্বল লাগবে। এরপরে একটা সময় আসবে 60-এর উপরে, আরবিতে এটাকে বলে শাইখুন, বৃদ্ধ হয়ে যাবেন, দুর্বলতা পেয়ে বসবে। সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক, সৃষ্টির ভিতরে আস্তে আস্তে একটা একটা করে দুর্বল হবে, সিস্টেমগুলা দুর্বল হয়ে যাবে।